হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো আলু দিয়ে সোয়াবিন। তার জন্য 200 গ্রাম মতো সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে সোয়াবিনটা ভালোভাবে ভিজে যাবে। এবার আমরা আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভালো করে না ভাজলে পরে সোয়াবিনে ভালো স্বাদ আসবে না, ওই জন্য আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই আলু ভাজা তেলেই সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। সোয়াবিনটাও আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে, কিছুটা গোটা গরম মশলা, দুটো তেজপাতা। ভালো করে নেড়ে নিয়ে এবার আমরা এতে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা, রসুন আর লাল কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তার 4 চামচ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, একটুখানি চিনি। এবার আমরা মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। সোয়াবিনটা যেমন খেতে টেস্টি, তেমন আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। সোয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, বাচ্চারাও পছন্দ করে। আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
এবার আমরা ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আলু আর সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষানো হলে পরে কিন্তু সয়াবিনের তরকারিতে স্বাদ হবে না। আমাদের সোয়াবিনটা কষানো হয়ে গেছে। এবার আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। দশ মিনিট পরে আমরা চলে আসলাম। আমাদের সয়াবিনটা রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর মাখো মাখো একটা সয়াবিন তৈরি হয়েছে। এর মধ্যে আমরা 1 চামচ গরম মশলা দিয়ে দেব আর কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আমাদের সয়াবিনটা একদম তৈরি। এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এই রকমভাবে রান্না করলে পরে মাছ মাংসের সাথেও